गोविंद गिरि गुण गाना गोविंद गिरि गुण गाना गोविंद गिरि गुण गाना गोविंद गिरि गुण गाना राधार जय गाना गोविंद गिरि गुण गाना महारानी दरवाजा खोलो गो खोलो अरे छेलेटार मुखटा देखे प्राणटा शीतल करी दरवाजा खोलो যেই বলেছে দরজাটা খোলো আমার তাড়াতাড়ি সর্পটা নিয়ে ঢাকা দিতে যাচ্ছে ঈশ্বর উনি যেন দেখতে পায় না আর দেখতে পেলে কি বলবে আমি কি বলবো আমি আমি মহারাজের কাছে কি বলবো মা যখন এই কথা বলেছে গো তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়েছে যাই হোক আমা আর বেশিক্ষণ থাকবো না কষ্ট বেশিক্ষণ দেবো না আমি বুঝতে পারছি অনেক কষ্ট দিচ্ছি তোমাদের কি করব বলো মা রাত হয়ে গেছে আর বৃষ্টির জন্য তো এটা হলো তাহলে এতক্ষণ সব হয়তো ফিনিশিং হয়ে যেত তোমাদের সব কাজ যাই হোক হ্যাঁ মা হয়তো একজন একটু ভালো আছো সব মায়েদের দিকে তো আমি তাকাচ্ছি কত না কষ্ট ভোগ করে বসে আছে কি করব মা হ্যাঁ তোমাদের দিকে তাকালে তো আমার কষ্ট হবে মা হবে না তোমরা হলো চুম্বক আর আমি লোহা আমাকে টানলে তো আমি থাকি কেমন কিন্তু টানা দূরে যাকে ছেড়ে দিচ্ছ যে এত ঘুমে ধরেছে তোমাদের যাই হোক আমি তো বুঝতে পারছি আমার মায়েদের কি অবস্থা মাথা ঠুকে ঠুকে মাথার প্রবলেম প্রেম সে বলো জোর সে বলো জানি মা ঘুম পেয়েছে কি হবে যাই হোক ঘুমাও তবে ওইভাবে ঘুমালে হবে না মাঝে মাঝে একটু তো জাগতে হবে নাকি হ্যাঁ আমায় রাধা রানী প্রেম দিবানী ওমা এ ওষুধে ঘুম ভাঙবে তাই বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জলান্তে গেল নীল যমুনা আমায় রাধা রানীর মনে ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা আমায় রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা জোরে জোরে রাধা রানী প্রেম দিবানি তমির বাঁশির সুরে পাগলিনী রাধা রানী প্রেম দিবানি কালার বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জ্বালাতে যেত জল ফেলে জ্বালাতে যেত নীল যমুনা রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি যার ঘুম পেয়েছে জোরে জোরে বলো জলের ছলে যেত পাদমে তলে কালার দেখা খাবে বলে জলের ছলে যেত কদম তলে কালার দেখা পাবো বলে রাধার মনে আছে শুধু সাহামে কানা রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানী প্রেম দিবানি তমির বাঁশির সুরে পাগলিনী রাধা রানী প্রেম দিবানি তমির বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জ্বালাতে যেত জল ফেলে জ্বালাতে যেত নীল যমুনা রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মনে
আমায় দাও না দেখা রাধা কদে একা একা ও হে শ্যাম তুমি দাও না দেখা রাধা কদে একা একা ও হে শ্যাম তুমি দাও না দেখা আরে যশোদা কই থাকা কি যাই খালা বিনা হেই রাধা রানী মনে ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা যাই কিছু করি না কেন ভক্তিগুলো কোথায় গেলে হবে না মা প্রবর্তক দেহে সাধন করিলে কোন বরণ হব কোন কর্ম যাজন করিলে কোন বৃন্দাবনে যাব কোন বৃন্দাবনে নবনাম সকল আনন্দময় কোন বৃন্দাবনে ঈশ্বরে মানুষে মিলিত হইয়া যায় কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিলুম মঞ্জুরি হাসে কোন বৃন্দাবনে রস আলাপনে সাধুর জনম তাই কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর পশিছে তাই গোপতির পদ না হয় ব্রেকত রসিক জনার শনে উপাসনা ভেদ যাহার হয়েছে সেই তো মরমে জানে দ্বিজ চণ্ডী দাস না জানিয়ে তত্ত্ব কেমনে হই বিপার উত্তমে কুলেতে লোভিয়া জন তোমার নিজ সদা ব্যবহার উঁচু কুলে জন্মগ্রহণ করে তার মুখে যদি কৃষ্ণ নামে না থাকে সে যদি কৃষ্ণ নামে না শোনে সবচেয়ে নিচু কুল তার আর নিচু কুলে জন্মগ্রহণ করে সে যদি কৃষ্ণ নামে করে সে যদি হরি নাম করে সবচেয়ে উঁচু কুল তার কথাটা বুঝতে পেরেছো মা শুধু মাথা ঠুকলে হবে না একটু করে বুঝতে হয় তোমরা বুঝতে পারো না বলেই ভালো ভালো তত্ত্ব কথা বলতে পারি না ওমা যোগ তত্ত্ব শুনো কই গতি নাই কৃষ্ণময় সেই প্রভু করেন কার বুঝতে পেরেছো মা জীবনে যা কিছু করো না কেন কৃষ্ণ আমাদের সব একমাত্র ধর্ম কৃষ্ণ ছাড়া কে বা কার মাতা পিতা কে কার নয়ন সুতা কোথাকার গৃহবন্ধু জন কার গর্ভে কার জন্ম কে বা কার সাথে মর্ম সবই তার মায়ার যাই কিছু করি না কেন যোগ তত্ত্ব শুনো কই গতি নাই কৃষ্ণময় সেই প্রভু করেন কারণ সেই পিতা সেই মাতা সেই বন্ধু সেই ভ্রাতা সেই হয় জীবের জীব সেই কর্ম সেই ধর্ম সেই গতি সেই মর্ম সেই ধন রাজ্য অধিকারী তা বিনা যত আর জলে বুধ বুদাকার অনিত্য এ সকল সংসার কার গর্ভে কার জন্ম কেবা কার সাধে মর্ম সবই তার মায়ার আকার মারে কৃষ্ণময় এই পৃথিবী সবই কিছু কৃষ্ণ এই রোগ শোক জ্বালা যন্ত্রণা সবে সপে দাও কৃষ্ণ পায় হে দয়া সবই তোমার এই দেহটা তোমার দেহ যদি তোমার হয় তাহলে তোমার দেহে তো রোগ কি করে হবে দয়া তোমার দেহ রোগ তোমার জ্বালা তোমার যন্ত্রণা তোমার কষ্ট তোমার দুঃখ তোমার ভগবানের চরণে সবই সপে দাও ওমা ভগবান জাতা কথা নয় তিনি রসিকেন্দ্র চূড়ামণি রসিক রসিক সবাই কয় কেহ তো রসিক নয় ভাবিয়া গলিয়া বুঝিয়া দেখিনু পঠিত গটিক হয় সখী হে রসিক বলিব কারে বিবিধি মশলা রসেতে মিশাই রসিক বলিয়ে তারে রস পরিপাটি সুবর্ণের খটি সম্মুখে পড়িয়া রাখে খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে সেই রস পানে রজনী দিবসে অঞ্জলি পড়িয়া খায় খরচ করিলে দ্বিগুণ বাড়াইয়ে উছলিয়া পড়ি যায় চণ্ডীদাস কহে শুনো রসবতী তুমি তো রসের কূপ রসিক জনার রসিক না পাইলে মনেতে বড়াহে দুঃখ সখী হে রসিক বলিব কারে মারে কীর্তন শুনতে হলে একটু গুরু আশ্রয়ী হতে হয় রে মা শুধু আনমনা হলে হবে না ব্রজেন্দ্র নন্দন ভোজে যেই জন সফল জীবনতা তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহিয়া এমন মাধব না ভজে মানবে কখনো মরিয়া যাবে
সেই সে অধমে প্রহারিয়া মনে রৌরবে কৃমিতে খাবে। তার মতো আর পাপি নাই ছাড় সংসারে জগত মাঝে, কোনো কালে তার মতি নাই যার মিছাই ভূমিছে কাজে। শ্রীলোচন দাস ভকতির আশ হরিগুণ কহি লিখি, হেন রস সার মতি নাই যার তার মুখ নাহি দেখে। কি কথা বলেছে বুঝতে পেরেছো মা? ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবনতা, তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি। আর যে ভগবানকে ভজে তার সীমা বেদে ত্রিভুবনে নাই। এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে। সেই সে অধমে প্রহারিয়া মন রৌরবে কৃমিতে খাবে। তার মতো আর পাপি নাহি ছাড় সংসার জগত মাঝে। যে হরিনাম বলে না, হরিনাম শোনে না, মিছাই ভূমিছে কাজে। শ্রীলোচন দাস ভকতির আজ হরিগুণ কহি লিখি, হেন রস সার মতি নাহি যার তার মুখ নাহি দেখি। যার হরি কথায় মন নেই, হরিতে মন নেই, ভগবানের প্রতি ভক্তি নেই, তার মুখ দেখা পা। বুঝতে পারছো মা? যা কিছু করো না কেন, কে পিতা, কে মাতা, কে বন্ধু, কে ভাতা, রজবীজ বিনা ভাই কাহারো জন্মে নাই, সেই রজবীজ পিতা মাতা। রজ শব্দে রাধাময়, বীজ শব্দে কৃষ্ণ কয়, সকলেরই দেই জন্মদাতা। উর্ধ হতে নামে যদি অন্তরি পড়ে এরতি, তবে নারী হয় অন্তরাবতী। সেই পুত্র পিতা ভ্রাতা গর্ভধারী জন্মদাতা, জন্মে মরে করে গতাগতি। আপরি শৃঙ্গার করে বীজ রূপে গর্ভে ধরে, পুত্র রূপে প্রবেশে উদরে। রজবীজ ভগবান সর্ব ঘটে অধিষ্ঠান, লোচন বলে কে চেনে তাহার। কে আমাদের পিতা? রজবীজ বিনা ভাই কাহারো জন্ম নাই। রজ শব্দে রাধারানী মাতার মস্তকেতে রয়, বীজ শব্দে কৃষ্ণচন্দ্র পিতার মস্তকেতে রয়। ভগবান কৃষ্ণ কোথায় থাকে? পিতার মস্তকে। রাধারানী কোথায় থাকে? মায়ের মস্তকে। মারে মন্দিরে মসজিদে গির্জাতে খুঁজে বেড়াস, ভগবান কোথায়? ভগবান তো তোর দেহ মন্দিরে। হ্যাঁ, শুধু খুঁজে বের করার। যাই হোক, আজকের মহারাজ আসছে। মহারানী দরজাটা খোলো। বুঝতে পেরেছো মা? সেখানে চলে এসেছি। দরজাটা খোলো। যেই বলেছে দরজাটা খোলো, এসে মাত্র বলছে, কই গো আমাদের ছেলেটা কই? রাজ মুকুটটা মাথায় তো পরাতে হবে, কোথায় সে? মহারানী বললেন, দেখবে তোমার ছেলে? এই দেখো। আঁচল ঢাকা দিয়ে রেখেছিল। আঁচলটা যেই মা তুলেছে, সে তো বিষাক্ত সাম্মা। আঁচল যেই তুলেছে ফস করে উঠেছে। মহারাজ রাজ মুকুট নিয়ে এসেছিল ছেলের মাথায় পরাবে, এইবার কাঁপকে দেখেছে, কাঁপ আর থামে না। যে যত বড় ধরনের ব্যক্তি হোক না কেন, এরকমই যন্ত্র যদি একটা কেউ আসে এখানে, আপনাদের ছুট আর থামবে? ঘুম দূরে যাবে, ছুটে কোথায় পালাবে তার রাস্তা দিতে তখন ঘুম সব আপনা থেকে পালাবে। বুঝতে পেরেছেন? আর এইরকমই পার্টি যখন ঘোষ করে উঠেছে, মহারাজ তো 5 হাত লাফিয়ে উঠেছে। মহারানী এত বললেন, ওগো ও আমার গর্ভে ছিল, আমি ওকেই জন্ম দিয়েছি। মহারানী তুমি পালিয়ে চলো, ওই সর্পের দংশনে, ওই সর্পের ছবলে তোমার প্রাণ যাবে। যা, তবু তো সবাই বলবে নিজের সন্তানের ছবলে প্রাণ গেছে। ওগো আটকুড়ে রাজা রানীর বুলিচ্ছে, যদি সর্পের ছবলে প্রাণ যায় অনেক ভালো। মহারানীর হাতটা ধরে মহারাজ বেরিয়ে চলে যাচ্ছেন। সর্পটা পিছন থেকে বলছে, বাবা, ও বাবা, আমার দিকে ভয় করছো বাবা? তুমি আমার প্রণাম নাও। সর্প কথা বলছে। মহারাজা বললেন, এই রানী, জানো আমার মনে হয় কি বাবা বলে ডেকেছে গো। আমি তো জীবনে বাবা বলে শুনিনি গো। আহ, কি শান্তি গো, কি শান্তি বাবা বলে। এই জানো কি আমাকে বাবা বলে ডাকলো বলো তো? কে? সর্পের দিকে তাকিয়ে দেখে মুখটা হা হয়ে যাচ্ছে, বাবা বলে ডাকছে। সর্পের দিকে তাকিয়ে বলছে, তুমি বাবা বলতে পারো? বাবা, তুমি আমায় নামকরণ করবে না বাবা? আমায় নাম রাখবে না? বেশ, আজ থেকে তোমার নাম দিলাম নাগেশ্বর। নাগেশ্বর নাম দিয়েছেন মা। যাই হোক, ও মা, কার দিকে তাকিয়ে আমি বলছি? প্রেম সে বলো, জোরে বলো, আরো জোরে। কি আট
পেটের ঘুম রে বাবা, যেমন দেহ তেমন বসে আছে, ঠিক ঘুমিয়ে যাচ্ছে। আমার ফাঁকি দিচ্ছিস বসে, আমার ফাঁকি দিলে পড়বি ফাঁকে সবে হারাবি। মনে ভাবছি কীর্তনিয়া দেখতে পাই না, ওমা ফাঁকি দিলে পড়বি ফাঁকি, আমার ফাঁকি দিবি কিন্তু ওপরওয়ালা দিবি। ফাঁকি দিলে পড়বি ফাঁকে সবে হারাবি। নিজের মনকে বল, ওরে মনে পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, আরে মনে পাখি তুই রাধা রাধা কবে বলবি। তাই গৌর হরি হরি ফাঁকি ফাঁকি দিলে পড়বি ফাঁকি সবই হারাবে। কোন পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, কোন পাখি তুই রাধা রাধা কবে বলবি। ফাঁকি দিলে পড়বি ফাঁকি, ফাঁকি দিলে পড়বি ফাঁকি সবই হারাবে। কোন পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, কোন পাখি যার ঘুম পেয়েছে জোরে উলু দাও তো দেখি জোরে। ফাঁকি দিলে পড়বি ফাঁকে, ফাঁকি দিলে পড়বি ফাঁকে সবই হারাবি। কোন পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, কোন পাখি তুই রাধা রাধা কবে বলবি। ফাঁকি দিলে পড়বি ফাঁকি, ফাঁকি দিলে পড়বি ফাঁকি সবই হারাবি। কোন পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, কোন পাখি তুই রাধা রাধা কবে বলবি। অন্ধ জানে না যেমন কেমন হাই দি, হরি নামে ছাড়া জীবন শুধু মূল্যহীন। অন্ধ জানে না যেমন কেমন হয় দি, হরি নাম ছাড়া জীবন শুধু মূল্যহীন। ওরে আর কত কালো চৈতন্য হয়ে থাকবি, বলে আর কত কালো চৈতন্য হয়ে থাকবে। মনে পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, পাখি তুই রাধা রাধা কবে বলবি। ফাঁকি দিলে পড়বি ফাঁকি, ফাঁকি দিলে পড়বি ফাঁকি সবই হারাবে। কোন পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, কোন পাখি তুই রাধা রাধা কবে বলবি। ওরে চলো কার হাতে। করে কত দিন চলে যায়, জড়িয়ে আছি আমরা সংসারের মায়া। আজকাল করে কত দিন চলে যায়, জড়িয়ে আছি আমরা সংসারের মায়ায়। বাঁচার আশায় কত রকম করলি রে ফন্দি, সোনার খাঁচায় পড়ে পাখি রইলি রে বন্দি। বাচ্চারা সে কত রকম করলি রে বন্দি, সোনার খাতায় পড়ে পাখি রইলি রে বন্দি। আরে সোমনাদি বলে সময় গেলে ফিরে কি পাবি, সোমনাদি বলে সময় গেলে ফিরে কি পাবি। মনে পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, কোন পাখি তুই রাধা রাধা কৃষ্ণ কবে প্রেমানন্দে বলবি। হরি হরি বল। দিলে পড়বি ফাঁকি, দিলে পড়বি ফাঁকি সবই হারাবে। কোন পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, কোন পাখি তুই রাধা রাধা কবে বলবি। কোন পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, কোন পাখি তুই রাধা রাধা কবে বলবি। কোন পাখি তুই কৃষ্ণ কৃষ্ণ কবে বলবি, প্রেম সে বলো, রাধা রাধা জোর সে বলো, আরো জোরে। রাধে রাধে কবে বলবি। মা এখন সেই সর্পটা নাম দিলে নাগেশ্বর। নামটা পছন্দ? আমা আর 20 মিনিট থাকি, আর 20 মিনিট সহ্য করা যাবে? হ্যাঁ, ওটা তো মুখের কথা, যা হচ্ছে সে আমি ছাড়া আর কেউ বুঝতে পারে না, কারণ সব চোখগুলোর দিকে আমার তাকাতে হচ্ছে। এ জানছে কি ব্যাপারটা ঘটছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাই হোক, পিছনে থেকে গালাগালি করছো না তো, এটাই সন্দেহ হচ্ছে আমার। যাই হোক, সারা জনম তো নেচে নেচে সর্বনাশ করে দিলে, সব একটু কেঁদে কেঁদে যা।
এক ফোঁটা চোখের জলের দাম অনেক, সারা জন্ম নেচে গোল কাদা করলে কিছু হবে। বুঝতে পেরেছেন? কেঁদে দেখো, নেচেন, কাঁদো, দু ফোঁটা চোখের জল গোবিন্দ মন্দিরে দাও, যদি একটু কাজ হয়। যাই হোক, আজকের প্রাণ আমা এই যে সন্তানটা, তার নামই দিল নাগেশ্বর। ছেলেটা কথা বলতে পারে জানো মা? ছেলেটা বলছে, বাবা তুমি আমায় লেখাপড়া শেখাবে না? এরকমই ছেলে আপনারা পেয়েছেন মা? এই যাকে এই জন্তু তার ঘরের ভিতরে বন্ধ করা আছে, ভালো খাদ্য খাবার দিচ্ছে, সাপে কি খায় মা? জোরে বলুন, সর্প কি খায়? শুধু দুধ কলা খায়, আর কিচ্ছু খায় না। কি খায়? ভেক খায়, মানে ব্যাং, মুশি, কড়কড়া ব্যাং, আর ব্যাং ওমা, আর মুশিক খায়, মানে ইঁদুর খায় না, ওগুলো খায়। তবে শুধু দুধ কলা বলছো? যা খায়, মাছ, মাছ খায় না? যা খায় সব ধরে ধরে এনে দিচ্ছে, ও বেটা খাচ্ছে, আর যেমন লম্বা হচ্ছে তেমন তো চেহারা বেড়ে যাচ্ছে, ভয়ঙ্কর হচ্ছে, ঘরের ভিতরে তালা বন্ধ করে আছে। তো সবাই বলছে, মহারাজ আপনার ছেলেটা একটু দেখতে পারলো। 22 বছর পরে আসবে। মহারাজ জানে 80 বছর বয়স, আর 22 বছর হলে কত হবে, তখন আমি পটল তুলব। যা ঘটবে ঘটবে, তখন ঘটবে। এখন তো 22 বছর না হলে কেউ এদিকে আসবে না, গদ্দান নেবো একেবারে। মহারাজ বলে কথা, কে আসবে? দরকার নেই বাবা, মরার দরকার নেই। এখন মা চলে যাচ্ছে, ছেলেটার এইবা বলছে, মা আমি লেখাপড়া শিখবো। ও নাকি লেখাপড়া শিখবে? বাবা আমি রাজার ছেলে, আমি যদি লেখাপড়া না শিখি তোমার অবর্তমান, আমি তো রাজা। ও নাকি রাজা? হ্যাঁ, ও নাকি মহারাজ বলছে, কিন্তু অন্তরে ভয় আছে, ফোঁস করে ওঠে, ফোঁস করলে ভীষণ ভয় লাগে। বুঝতে পেরেছে? তা বলছে, থাম, দাঁড়া 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 দাঁড়া। বললেন, বাবা আমি লেখাপড়া শিখবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করা যায়?